নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়েছি ফুলকপি আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তার জন্য দেখো কত সুন্দর একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটা প্রথমে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর এখানে দেখুন ফুলকপিটা এভাবে ফুলগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর ফুলগুলি ছাড়িয়ে নিয়ে আমি সাথে একটা আলুও দেব। আর আলু দিয়ে রুই মাছের ঝোল, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমরা সবাই কিন্তু রান্না করি। তো আমি কীভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তো এবার বলের মধ্যে জল দিয়ে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিলাম। আর অন্যদিকে আমি দেখুন এখানে 4টা রুই মাছের পিস নিয়েছি। হলুদ আর লবণ ভালো করে মেখে নিচ্ছি। হলুদ লবণ ভালো করে মেখে নিয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়েছি পরিমাণ মতো। ফুলকপি একটু সময় ভাপিয়ে নেবেন, এতে করে ফুলকপির মধ্যে যে সারের জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে এদিকে ফুলকপিটা একটু ভাপাতে থাক। আর আমি এদিকে মশলা বেটে নিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে একটু আদা ভালো করে মিহি করে পেস্ট করে বেটে নেব। বন্ধুরা, বাটা মশলা দিয়ে রান্না কিন্তু খুব ভালো লাগে, তো আমি আজকে বেটেই রান্নাটা করলাম। তো এবার এখানে আমি ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু 1 মিনিটের বেশি আর ভাপাবো না, বেশি ভাপালে কিন্তু ফুলকপিগুলি নরম হয়ে ভেঙে যাবে। তো সারের জলটা বেরিয়ে গেলেই ভাপিয়ে তুলে নেবেন। এবার ওই একই করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে এবার মাছগুলিকে ভেজে নেব। এবার এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, মাছগুলি ভেজে নিচ্ছি। এবার মাছগুলিকে লালচে কালার করে ভেজে নিচ্ছি। মাছগুলি যখন সুন্দর ভাজা হবে তখন কিন্তু আমি মাছগুলি ভেজে তুলে নেব। আর তারই সঙ্গে কিন্তু আমি এখানে একটা আলুও দেব। আলুটা আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, এতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুটা আমি কেটে ভালো করে লম্বা করে কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার ভেজে নেব ওই তেলের মধ্যে। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি লাল লাল করে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি ফুলকপি ভাজা করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে লালচে কালার করে ফুলকপিগুলিও ভেজে নিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় ফুলকপির মধ্যে সুন্দর একটা কালার এসছে। তো ফুলকপিটা সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এখানে কিন্তু তেলটা অল্প দিয়েই কিন্তু ফুলকপিগুলি ভেজে নিলাম। তো দেখুন ফুলকপিটা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব আরও কিছু পরিমাণ তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। ফোড়নটা লালচে কালার করে ভেজে নিচ্ছি। এবার এখানে মশলা বাটাটা দিয়ে দিলাম, সাথে আমি ভাজা জিরা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আরও কিছুক্ষণ সবজিটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার সবজিটা ভালো করে ভাজা করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়েছি। এবার ভালো করে জলটা মিশিয়ে দিয়ে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলি দিয়ে এবার মাছগুলি ভালো করে একটু ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। এবার পরিমাণ মতো লবণটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবারও ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার কিন্তু ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।